তো সবাইকে নমস্কার জানাই। সবাই কেমন আছো? হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি, ঠিকঠাক আছি। তোমরা সবাই কেমন আছো এই গরমের মধ্যে? বর্ষার দিনে গরম বর্ষা দুটো মিলিয়ে তো ঝটপট লাইভে সবাই জয়েন্ট হয়ে যাও। আমি অনেক দিন পর, প্রায় 3 সপ্তাহ পর আমি লাইভে আসলাম। এর আগে 1 সপ্তাহ তো আমি ভিডিওই করিনি, আর 2 সপ্তাহ মানে লাইভেই আসিনি। মানে ভিডিও আমি ঠিক করিনি বলতে গেলে, আমি ছেড়ে দিয়েছি। মানে ছাড়িনি বলে, মানে ওই একই ভিডিও আমি ছাড়ছিলাম বারবার। কিন্তু আমি এই 3 সপ্তাহ ধরে সত্যি কথা বলতে আমি কোনো ভিডিওই করিনি, কারণ আমার ফেসবুকে একটা ইস্যু দেখাচ্ছে, মনিটাইজম ইস্যু। ঠিক আছে, এবার জানি না আমার পেজে কেউ মানে গ্রুপ ট্রুপ মিলিয়ে কপিরাইট মারছে। ঠিক আছে, কপিরাইট না কপি কি বলে আমি জানি না সঠিক, মানে আমার অত অত জানা নেই। মানে এটা করেছে, তার জন্য আমি ঠিক করলাম আমি আর ভিডিও বা লাইভ টাইভ কিছু করব না। কারণ আমি তো কোনোদিন কারোর ক্ষতি চাইনি, তাহলে মানুষ আমার কেন ক্ষতি চাইছে? আমি তো তাদের কিছুই করিনি, কিন্তু তারা আমার পেজে এসে কেন কপিরাইট মারছে আমার তো জানাই নেই। যাই হোক, এই গরমের মধ্যে অনেক কথা বলে ফেললাম, তবুও আত্মবিশ্বাস রেখে আমি জানি আমার ফেসবুকটা কিছুদিনের পরই উড়ে যাবে, আমি জানি। কারণ আমার ফেসবুকটা নিয়ে মানে কিছু মানুষ এত কপিরাইট মারছে, আমার জানা নেই কে করছে, কিন্তু এটা আমার রিয়েল অ্যাকাউন্ট, এখানেই আমার সব মানে ভিডিও পাবে। কিন্তু এই ইদানিং মানে এই 1 মাস ধরে আমার মানে পেজে কপিরাইট মারছে বারবার। তো এই কারণে আমি কোনো ভিডিও বা লাইভ করতে পারছিলাম না। আজকে একটু ঠিক হয়েছে, তা আমি লাইভ ভিডিও করলাম, ভিডিও ছেড়েছি আজকেরই, আর লাইভেও আসলাম, আর এটা তোমাদেরকে বলে দিলাম। কিন্তু ভবিষ্যতে যদি এই পেজটা থেকে আমার কোনো ভিডিও না আসে, তাহলে আমি নতুন আবার লাইভে এসে তোমাদের হয়তো তোমরা আমাকে পাবে না ঠিকই, কিন্তু অন্য পেজে নিশ্চয়ই পাবে। কারণ এই পেজটা আমার মনে হয় না বেশি দিন আর আছে, কারণ এই পেজে অনেকেই কপিরাইট মারছে। কি করব, যাদের যেটা কাজ তারা সেটা করবেই। তো তাদেরকে বলি আরো বেশি করে করতে থাকো, আমার কোনো যায় আসে না। আমার নিজের যোগ্যতা আছে, আমি ঠিক আবার দাঁড়িয়ে যাব। তো যাই হোক, তোমরা সবাই কেমন আছো? তোমরা ভালো আছো? তোমরা কোথা দিয়ে আমার লাইভ ভিডিও দেখছো অবশ্যই বলো। হ্যালো, ওয়েলকাম ওয়েলকাম, সবাইকে ওয়েলকাম আমার লাইভ ভিডিওতে। এবার আমার মানে দেখো, আমি ভিডিও করতে জাস্ট আমার দেখো আমার পুরো ঘাম, আমি পুরো ঘেমে একাকার। ঠিক আছে, তারপরেও আমি ভিডিও করি, কারণ ভিডিওটা আমার ভালো লাগা। সবার একটা ভালো লাগা থাকে, তোমাদেরও আমারও, তাই নিয়ে চলছে। তো যদি এই পেজটা ভালো হয়ে যায়, ভগবানের কাছে তোমরা যারা আমার ফলোয়ার্স, তারা ভগবানের কাছে প্রার্থনা করো যেন আমার পেজটা ঠিক হয়ে যায়, তার জন্য আমি যেন আবার তোমাদেরকে নতুন নতুন ভিডিও লাইভ নিয়ে আসতে পারি। কিন্তু আমার মনে হয় না এটা ঠিক হবে। আমার কিছু বলার নেই, কারণ ফেসবুক আমাকে কপিরাইট, মানে ফেসবুক থেকে কিছুজন মানুষ আমাকে কপিরাইট মারছে। আমার ফেসবুকটা পুরো মানে হোল্ড হয়ে গেছে, পুরো কিছুতেই আর কিছু করা যাচ্ছে না। একটাই উপায়, আমাকে নয় পেজটা বন্ধ করে দিতে হবে, না সব ভিডিও ডিলিট করে দিতে হবে। সেটা তো সম্ভব না কোনো কারোর জন্য, কারোর ভয়ে আমি আমার ভিডিও ডিলিট করব। কারণ আমার মনে হয় না আমি কিছু ভুল করেছি। আমি কোনো বাজে ড্রেসেও বা কারোর কোনো খারাপ কথা, কাউকে বাজে কথা, তোমরা অনেকেই এসে আমাকে কমেন্টে এসে অনেক কিছুই বলো, আমি সবই পড়ি। আমি এমন না যে পড়ি না, কিন্তু রিপ্লাই দেওয়া পসিবল হয় না। আমি জাস্ট পড়েই শুয়ে পড়ি, ঘুমিয়ে পড়ি, মানে রাত্রিবেলায় থাকি না। এই ঘরটায় না ঠিক ফ্যান নেই, আর ওই ঘরটা না মানে পাখাটা না খারাপ হয়ে গেছে, বুঝলে তো? এর জন্য পাখাটা আমি চালাতে পারছি না। কিন্তু কি করবো বলো, একটু কষ্ট করতেই হয়, স্ট্রাগল করে যাচ্ছি। তোমরাও সবাই করে যাচ্ছ হয়তো কোনো না কোনো ক্ষেত্রে, কাজের ক্ষেত্রে। আমিও তাই করে নিচ্ছি। এই ঘরে কোনো ফ্যান ট্যান নেই, মানে পাখা নেই। মানে ছোট পাখা যদি থাকতো আমি অবশ্যই পাখা চালিয়ে ভিডিও করতাম, এই গরমে পাখা না চালিয়ে ভিডিও করতাম না। তো আমার ভিডিও ঠিকঠাক হয় আমি জানি, কিন্তু তবু কিছু কিছু মানুষ আমাকে কপিরাইট মারছে। তো আমি জানি এই পেজটা যদি
বেশি দিন না থাকে, তা আমি আবার পেজ খুলবো, তারা আবার চেষ্টা করতে পারে আমাকে যত পেজ দিয়ে কপিরাইট মারবে, আমি আবার নতুন অ্যাকাউন্ট খুলে আবার পেজ খুলবো। কারণ তারা আমাকে কখনোই থামিয়ে রাখতে পারবে না, কারণ তোমাদের ভালোবাসায়। আমার বাড়ি হাওড়া, এক্স্যাক্টলি আমি থাকি কলকাতায়, কিন্তু আমার বাড়িটা হচ্ছে হাওড়া। এবার কলকাতায় আমি রাস্তাঘাটে খুব একটা বেরাই না, আমাকে দেখতে কোথাও পাবে না। আমি অল টাইম মানে সূর্যের আলোটুকু দেখি বলতেই জানলা দিয়ে, মানে আমাদের জানলা আছে এখানে, এই যে জানলা, এই জানলা দিয়েই দেখি। আর এছাড়া আমি ঘর দিয়ে খুব কমই বেরাই। এবার বলবে মানে বিশাল গিয়ে তার জন্য বেরাও না, এরকম কিছু না। আসলে আমার বেরোতে ভাল লাগে না, কেউ নেই, তাই কার সাথে কথা বলবো, তাই তোমাদের সাথে মানে মাঝে মাঝে লাইভ করে কথা বলি। একদম রাজ সরকার, তোমার মানে কমেন্ট আমার মন ছুঁয়ে গেছে, এর জন্য তোমার নামটা নিলাম। হ্যাঁ, তোমাদের ভালোবাসায় বা তোমাদের এই সাপোর্টেই তো আজকে আমি এখানে দাঁড়িয়ে আছি। বলো, তোমরা যদি না থাকো, তোমাদের মতন ভালো মানুষ যদি না থাকে, আমি কোথায় আর এখানে দাঁড়িয়ে মানে এই ভিডিও বা লাইফে হয়তো আসতে পারতাম না। কারণ 2-3 বছর মানে 3 বছর আগে, প্রপারলি 3 বছর আগে আমি ভিডিও করতে জানতাম না। তো আমাকে কেউ শেখায়ও নি, কেউ আরও সাপোর্টও পাইনি। সত্যি কথা বলতে আমি নিজে চেষ্টা করেছি, তাই আজকে এখানে। হাই দীপ, তুমি কেমন আছো? তোমাকেও খুব ভালো দেখতে, তোমাদের সবাইকে খুব ভালো দেখতে। আসলে তোমাদের মনটা অনেকটাই সুন্দর, তাই তোমাদেরকে অনেকটাই সুন্দর দেখতে। শুধু ফেসের সুন্দর দেখতে হলেই হয় না, মনের দিক দিয়েও একদম মানে ফ্রেশ থাকা দরকার, মন দিয়ে পবিত্র থাকা দরকার, তাহলেই সে সবচেয়ে বড় সুন্দর। কি আমার কথাটা ঠিক বললাম না ভুল বললাম? অবশ্যই বলো কমেন্ট করে সবাই কি মত, আমি যেটা বললাম ঠিক না ভুল। সায়ন পাল, ওয়েলকাম আমার লাইফে। তাড়াতাড়ি ঝটপট আমাকে সবাই একটু কমেন্ট করো, কারণ আমার সত্যি কথা বলতে আমার খুব কষ্ট হচ্ছে এই গরমে। এবার আমি ওই ঘরে যাব, ওই ঘরে না টিভি চলে, তো ওর জন্যে আমার মানে কপিরাইট পড়ে যাবে, ওর জন্যে আমি ঠিক ওই ঘরে যেতে পারছি না। ওই ঘরে টিভি চলে, আর এই ঘরে পাকা বা টিভি কিছুই নেই, অনলি লাইট। এটা রান্নাঘর মানে কিচেন এটা, তো এখানেই আমি ভিডিও করি, এখানেই সব করি। আসলে আমার ঘরটা খুব ছোট। একদিন আমি তোমাদেরকে হোম ট্যুর দেবো, কি আর দেবো, মানে আমার 2টো রুম, একটা ওয়াশরুম, বাস এইটুখানি। একদম একদম। তোমাদেরকেও খুব সুন্দর, দেখো চোখ সুন্দর, মুখ সুন্দর, হাত পা এসব সুন্দর বলে কিছু জিনিস হয় না। আসলে তোমরা তোমাদের চোখ দিয়ে মানে তোমাদের মনের চোখ দিয়ে আমাকে দেখছো, এই জন্য আমাকে সুন্দর লাগছে। আসলে তোমাদের মনটা সুন্দর, আর যারা বাজে কমেন্ট করে তাদের মনটা বিশাল মানে বিষে ভর্তি, তার জন্যই তারা হয়তো আমাকে পছন্দ করতে পারে না। তো যাই হোক, আমি জানি না কেন, সেটা তাদের পার্সোনাল ব্যাপার, মেন্টালি সমস্যা, তার জন্য আমাকে সহ্য করতে হয়তো পারে না। কারণ আমি তো কোনোদিন কারোর খারাপ চাইনি, ভবিষ্যতে চাইবও না। যে আমাকে পছন্দ করে বা না করে, সবাই ভালো থাকুক আর আমিও ভালো থাকি। গুড ইভিনিং, গুড ইভিনিং, গুড ইভিনিং। ওয়েলকাম ওয়েলকাম আমার লাইভে আসার জন্যে। 1 মিনিট, 1 মিনিট। আসলে আমি একটু জল খেতে গেছিলাম, মানে খুব গরম, তো খুব গরম লাগছে, তোমরা জানোই মেঘলা বর্ষার দিন, তার মধ্যে ভাবছে একটা গরম। তো তোমরা কোথা দিয়ে আমাকে লাইভটা দেখছো? রাজ, সায়ন, তারপর কি যারা যারা আছো প্রপারলি, তারা কোথা দিয়ে আমার লাইভটা দেখছো আমাকে একটু জানাও কমেন্ট করে। আমার বাড়ি হচ্ছে হাওড়া, কলকাতা দুটো মিশিয়ে বলবো, আর আমি ইন্ডিয়াতে থাকি। বাবু এসকে, ওয়েলকাম আমার লাইফে। কিন্তু আমার মনে হচ্ছে মানে ঠিক আগে আসতো
আগে বেশিজন লাইভে আসতো, কিন্তু এখন ঠিক বেশিজন লাইভে আসছে না। আমি দেখতে পাচ্ছি আসছে যাচ্ছে, কিন্তু প্লিজ এরকম করো না, তোমরা সবাই লাইভে থাকো। আমি এমন কোনো খারাপ কথা বলবো না যেটা তোমাদের খারাপ লাগে। আমি চেষ্টা করব এবার মানে প্রত্যেক দিন তোমাদের সাথে টাইম কাটানোর, লাইভে আসার আমি চেষ্টা করব, আমার যতটা সম্ভব আমি চেষ্টা করব। এবার যদি সময় না থাকে, আর সত্যি কথা বলতে আমার না ইদানিং ধরে আমার খুব শরীর খারাপ লাগছিল, মানে আজকেও আমার মাথাটা বিশাল ধরেছিল, কিন্তু না, আজকে তো আমাকে করতেই হবে, কারণ না করলে হবে না। তো এর জন্য তোমাদের সঙ্গে আজকে আছি। আমার কলকাতায় কোন জায়গায় বাড়ি? তোমাদের কারোর বাড়ির কথা বলছে না, কিন্তু আমার বাড়ির কথা জানছো, ঠিক আছে, কোনো ব্যাপার না। আমার বাড়ি কি বলবো, একদম প্রপারলি কলকাতায় বলতে পারো, আবার হাওড়ার প্রপারলি হাওড়াও বলতে পারো, দুটো জায়গায়। খুব ভালো আছি, তুমি কেমন আছো? অমিত রয়, হ্যালো, কেমন আছো? আমি খুব ভালো আছি, তুমি সব ভাই ভালো থাকো, ভালো রাখো ভগবান তোমাদেরকে। সত্যি বলতে গেলে আমার বিয়ে হয়ে গেছে, কারণ এর জন্য আমার দুটো বাড়ি। আমি কোনটা আমার বাড়ি বলতে আমার বাড়ি নেই, কিন্তু ধরতে গেলে আমার দুটো বাড়ি। আর আমার বিয়ে হয়ে গেছে, কারণ এই যে আর মঙ্গলসূত্রটা পরে থাকি, কিন্তু ভিডিওর সময় পরে থাকি না, কারণ দেশের সাথে যায় না, ঠিক এর জন্য। গুড ইভিনিং, গুড ইভিনিং, গুড ইভিনিং। উফ, প্রচন্ড গরম লাগছে, প্রচন্ড। তো তাড়াতাড়ি টিভিটা আমি অফ করে ওই ঘরেই যাই, ক্যামেরাটা অফ করছি, 1 সেকেন্ড। ক্যামেরাটা অফ করে কোথায়? ঠিক আমার জানা নেই ক্যামেরাটা অফ করে কোথা দিয়ে। এটা কি? এটা তো লাইট। এবার পরিষ্কার লাগছে, এর জন্য বলি আমাকে পরিষ্কার কেন। ঠিক আছে, কোনো ব্যাপার না, এই জায়গায় যাওয়া যাচ্ছে না। তো আজকের জন্য একটুখানি, আমি সত্যি কথা বলতে আমি আর গরম সহ্য করতে পারছি না, আমার প্রচণ্ড গরম লাগছে, এদিকে লাইট এদিকে লাইট এদিকে লাইট, আর জানলায় তো কোনো হাওয়াই আসছে না, তো আমার প্রচণ্ড গরম লাগছে। আরে পাখা নেই, এই ঘরে পাখা থাকলে সবার আগে আমিই চালাতাম, পাখাটা এই ঘরে নেই, আমি আর পাচ্ছি না। তো আজ আমি লাইফটা এইটুখানি করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।